আমার স্নেহের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টারে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রা করব বাংলা বিষয় থেকে। 4 নাম্বার স্কুল তমলুক হ্যামিল্টন স্কুল, এই স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমি সমাধান করে দেব। এটা আমার নতুন চ্যানেল, তোমরা ক্লাস 4 পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া আমার দুটো চ্যানেল রয়েছে, ওখানে একটা চ্যানেলে তোমরা 5 থেকে 12 পর্যন্ত অর্থাৎ এইচএস পর্যন্ত ক্লাস পাবে, এবং আর একটা চ্যানেলে তোমরা কলেজ এবং সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। সমস্ত চ্যানেলগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। দেখো এখানে নির্দেশটা কী দেওয়া রয়েছে, দেখো এক দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো এখানে কি বলা রয়েছে, আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে, ঘুরে পথের বাঁক, কবি কাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন, কেন বলেছেন? এই প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে লিখবে দেখে নাও। দেখো একের দাগের কয়েক প্রশ্নের উত্তরটা হবে, কবি অতীত পাখিদের উদ্দেশ্যেই বলেছেন কারণ তারা মেঘের মতন এক দেশ থেকে আর এক দেশে শীত কাটাতে চলে যায়। আর একবার তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি সুবিধার্থে। দেখো কবি অতীত পাখিদের উদ্দেশ্যে বলেছেন কারণ তারা মেঘেদের মতন এক দেশ থেকে আর এক দেশে শীত কাটাতে চলে যায়। মানে মেঘেরা যেমন এক স্থান থেকে অন্য স্থানে আকাশে ঘুরে বেড়ায়, ঠিক তেমনিভাবে অতীত পাখিরাও শীত কাটাতে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। ঠিক আছে, তারপর দেখো খর দাগের প্রশ্ন, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, কবি ছোট গ্রামটিকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেন? দেখো এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে, খর দাগের প্রশ্ন। দেখো তুলনা করেছেন এভাবে লিখবে, দেখো কারণ, শুধু কারণ লিখবে। কারণ মা যেমন তার সন্তানকে বুকে আগলে রাখে, তেমনি ছোট গ্রামটিও সকল মানুষদের একসঙ্গে, মানে এক সূত্রে আর কি, একসঙ্গে এখানে সূত্রে বোঝানো হয়েছে আর কি, এক সূত্রে বেঁধে রাখে। তারপরে দেখো আর একবার বলে দিচ্ছি, কারণ মা যেমন তার সন্তানকে বুকে আগলে রাখে, তেমনি ছোট গ্রামটিও সকল মানুষদের এক সূত্রে বলতে এখানে একসঙ্গে কি বোঝানো হয়েছে, বেঁধে রাখে। আর এগুলো একটু বড় রয়েছে, তার জন্য দুবার করে বলে দিচ্ছি। দেখো গদ দাগের প্রশ্ন, বুড়ো দুই ছেলেকে কি দিয়ে কিসের পরীক্ষা করেছিল? এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে। দেখো দুজনকে 1 পয়সা দিয়ে, এখানে একসঙ্গে লিখতে হতো, একটু ভুলের জন্য ওপরে লিখে দেখিয়ে দিয়েছি। 1 পয়সা দিয়ে বলেছিল এমন একটি জিনিস আনতে হবে যাতে তার ঘর ভরে যায়। আরেকবার বলছি, মানে দেখো দুজনকে 1 পয়সা দিয়ে, এটা এখানে হতো আর কি, বলেছিল, তারপরে লিখবে যেমন, মানে এই যে একসঙ্গে হতো আর কি, এখানে 1 পয়সা দিয়ে বলেছিল এমন একটি জিনিস আনতে হবে যাতে তার ঘর ভরে যায়। দেখো এরপরে আমরা নেক্সট প্রশ্ন, ঘর দাগের প্রশ্ন, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, কে কাকে এই কথাটি বলেছিল? আচ্ছা কে কাকে বলেছিল দেখে নাও উত্তরটা। ঘয়ের দাগের প্রশ্ন, মা চড়াই হাতিটিকে একথা বলেছিল, এরকমই লিখবি। আরেকবার বলছি, মা চড়াই হাতিটিকে বলেছিল। ঠিক আছে, তারপরে দেখো উঁয়োর দাগের প্রশ্ন, খুকুর কাছে কে থাকবে বলো তো? দেখো খুকুর কাছে থাকবে রক্ষামণি থাকবে, কিন্তু খুকুর কাছে থাকবে রক্ষামণি, এভাবেই লিখবে। তারপরে দেখো চয়ের দাগের প্রশ্ন, উঁয়ের পর সাঁতরাগাছি কে উশ্রী ঝর্ণা দেখতে যাবে? এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে। দেখো সাঁতরাগাছি কান্তিমিত্র উশ্রী ঝর্ণা দেখতে যাবে। আরেকবার বলছি, সাঁতরাগাছি কান্তিমিত্র উশ্রী ঝর্ণা দেখতে যাবে। নেক্সট দেখো 2 দাগের প্রশ্নগুলো আরম্ভ হচ্ছে এবারে। দেখো 2 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, বাক্য গঠন করো, বাক্য তৈরি করতে হবে। এখানে দেখো একটি বাক্য হঠাৎ দেওয়া রয়েছে, একে দিয়ে বাক্য বানাতে হবে অর্থাৎ গঠন করতে হবে। দেখো হঠাৎ দিয়ে কি লিখবে, দেখো আজ সকালেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। আরেকবার বলে দিচ্ছি, আজ সকালেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। ওই হঠাৎ শব্দটা কিন্তু এখানে প্রয়োগ হয়েছে বা ব্যবহার হয়েছে। তারপরে দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, মোমবাতি দিয়ে বাক্য গঠন কীভাবে করবে তোমরা? দেখো ঠাকুর ঘরে প্রতিদিন মোমবাতি জ্বালানো হয়। আরেকবার বলছি, ঠাকুর ঘরে প্রতিদিন মোমবাতি জ্বালানো হয়, ওই মোমবাতি শব্দটি এখানে ব্যবহার হয়েছে এভাবে। দেখো তারপরে দেখো 3 দাগের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, উত্তর কী হবে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ থাকার আনন্দ অনেক। দেখো ড্যাশ থাকার আনন্দ অনেক, এখানে শূন্যস্থানে লিখবে একসঙ্গে থাকার আনন্দ অনেক। তারপর দেখো নেক্সট, ড্যাশ গরুর গাড়ি চড়ে। দেখো কি হবে, তামিজ মিয়া, এখানে বানানটা একটু দেখে নাও স্পেলিংটা, তামিজ মিয়া, মহাসি নয়াকার মিয়ার। ঠিক আছে, গরুর গাড়ি চড়ে। আচ্ছা গয়ের দাগের
প্রশ্নটা এইটার উত্তরটা কী হবে তোমরা কমেন্ট করে জানাও, না পারলে অবশ্যই আমি ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদের জন্য দেয়া থাকলো, ড্যাশ ভিজে যাবে, কষ্ট পাবে। তারপরে দেখো অর্থ, অর্থ লেখো কি বলা রয়েছে, পরীক্ষা, পরীক্ষা এই এর যে অর্থটা কি হবে, যাচাই করা। এখানে অর্থ লেখো বলতে শব্দার্থের কথা বলা হয়েছে, বোঝা গেল? যাচাই করা হবে, পরীক্ষার শব্দার্থ হবে যাচাই করা। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, রোশনাই, ক্ষয়ের দাগে। রোশনাই এই এর অর্থ বা এর শব্দার্থ যাই বলো না কেন কি হবে না, আলোক রশ্মি, আলোক রশ্মি হবে রোশনাইয়ের অর্থ। তারপরে দেখো যুক্তবর্ণ যুক্ত শব্দ লেখো, যুক্তবর্ণ যুক্ত শব্দ। পাখি দেওয়া রয়েছে, পাখি হবে পক্ষী, পক্ষী হবে, পাখির যুক্তবর্ণ হবে পক্ষী। তারপরে দেখো ছেলে, ছেলের যুক্তবর্ণ হবে নন্দন, নন্দন হবে, ঠিক আছে? দন্তন তন্তনি নন্দন। তো এই ছিল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর। তোমরা শুধু আমাকে এই প্রশ্নটার উত্তর কী হবে কমেন্ট করে জানাও, আর না পারলে সেটাও কমেন্ট করে বলবে যে পারছি না, তখন আমি ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো, ঠিক আছে? তো আজকে এই অবধি, সবাই ভালো থেকেও, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এছাড়া আমাদের বাদবাকি দুটো চ্যানেল রয়েছে সেগুলোও সাবস্ক্রাইব করে নেবে, আর এই চ্যানেলটা তোমাদের জন্য নতুন ক্রিয়েট করা, ঠিক আছে? তো আজ এই অবধি, সবাই ভালো থেকেও, দেখা হবে নেক্সট ভিডিওতে। এর আগের স্কুলের সলিউশন ভিডিওগুলো যারা না দেখেছো অবশ্যই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।